আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করব। 12টার আগে রান্নাবান্না আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে পরবর্তীতে আমি এই ভিডিওগুলো দিচ্ছি, মানে ভয়েস দিচ্ছি। যাই হোক, আজকে কী করলাম সাথে থাকুন। আজকে রান্না করেছি হচ্ছে লাউ ভাজি। আপনারা অনেকেই হয়তো বা লাউ হচ্ছে সবজি আকারে খাইছেন, লাউ ভাজি খাইছেন কি না জানি না, বাট আমি লাউ ভাজি করছি। কাটার সময় আমি দেখাইতে পারিনি, খুব তাড়াতাড়ি কাটছি। আর এই লাউটা হচ্ছে কীভাবে ভাজি করে, অন্যান্য ভাজি যেভাবে করে মরিচ পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অনেকে দিলে দিতে পারেন। আমি মরিচের গুঁড়া দিইনি, যেহেতু মরিচ কাঁচামরিচের ঝাল বেশি ছিল, তাই শুধু কাঁচামরিচ দিয়েছি। রসুন জিরা দিয়ে হচ্ছে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে তারপরে আপনার হচ্ছে এটা দিয়ে দেওয়া হবে, মানে লাউটা দিয়ে দিছি। তারপরে যাই হোক, দেখেন লাউটা একদম পানি ঝরায় নিয়ে নিয়েছিলাম, কিন্তু দেখেন তারপরে নিচে অনেক পানি জমে গেছে। এভাবে আমি আস্তে আস্তে সুন্দর করে নেড়ে নেড়ে আমি লাউ ভাজিটা করে নেব। আর ততক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে এটা শেয়ার করি আমি লাউ ভাজিটা কে দিয়ে করব। লাউ ভাজিটা করব হচ্ছে ডিম দিয়ে। আপনারা কে কে ডিম দিয়ে লাউ ভাজি খাইছেন? যারা খাইছেন তারাও জানাবেন, যারা খাননি তারাও জানাবেন। আর অবশ্যই যারা খাননি তারা এইভাবে রান্নাটা করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর নিত্য নতুন অনেক ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি, বাট দুদিন আমার গ্যাবিং ছিল, এই জন্য দুঃখিত। আমি দুদিন ভিডিও দিতে পারি না, যেহেতু অনেক ঝামেলা চলতেছে। রুম চেঞ্জ করবো এই আর কি, বাসা চেঞ্জ করার বিষয় নিয়ে তো অনেক ঝামেলা থাকে। এই কারণে মাঝখানে দুদিন ভিডিও দিতে পারিনি, তারপরে আবার একটা ভিডিও দিয়েছিলাম। আর আজকে সরি, দুঃখিত, আমি এই ভিডিওটা করে রাখছি কিন্তু আপনার এডিট করতে পারিনি, মানে ভয়েস দিতে পারিনি, যার কারণে এই ভিডিওটা দিতে পারিনি। এই জন্য পরের দিন আপনি পাবেন। যাই হোক, এভাবে ভাজিটা করার পরে আমি দেখেন নামাজে যাব। ভাজিটা একদম হয়ে গেছে, ভাজিটা হওয়ার সময় আমি দেখাইতে পারিনি। একদম রান্নাঘর মুছে টুছে তারপরে দেখেন ভাত বসায় দিয়ে আমি নামাজে যাব। তারপরে এসে ওকে আমি ডাকবো, নামাজ কালাম শেষ করে এসে ওকে ডাকবো, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবে। যাই হোক, এভাবে আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় আমি অবশ্যই অনেক দূর এগিয়ে যাব। আপনারা এভাবে আমাকে ভালোবাসা দিবেন। আর আপনাদের একটা কমেন্টেই আমি অনেক দূরে, মানে আপনারা একটা যে কমেন্ট করবেন, এই কমেন্টটা অবশ্যই ভালো হলে অবশ্যই আমি ওইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। জানি না কার কেমন লাগে, অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এই দেখেন রান্না হয়ে গেছে, আমি নামাজ কালাম শেষ করে এসে ভাজিটা যখন হয়ে গেছে অলরেডি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভাতটাও হয়ে গেছে, হ্যাঁ ভাতটাও হয়ে গেছে, আমি নামাই ফেলছি। এটা আমি আপনাদেরকে দেখাইতে পারি না, ওটা রাখছি। তারপরে পরবর্তীতে সম্পূর্ণ একবারে হচ্ছে মেঝেতে, মানে আমরা তো ফ্লোরিংয়ে খাওয়া দাওয়া করি, আপনার হচ্ছে মাদুর বিছায়, তো এইভাবেই যাই হোক ওখানে সব কিছু দেখানো হবে। আর যারা এভাবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। আর এভাবে আপনারা আমার ভিডিও দেখবেন। আর দেখেন ভাজির কালারটা কত সুন্দর হয়েছে, আর খুবই লোভনীয়। আমি অনেকগুলো ভাজি করছি, মানে আমার পাতিল, মানে কড়াইটা অনেক ভর্তি হয়ে গেছিলো। পরবর্তীতে যখন ভাজিটা একদম সুইয়া হয়ে গেছে, হ্যাঁ দেখেন কতটুকু ভাজি হয়েছে, অনেক কম। আর এইভাবে ভাজিটা করে খাবেন। আর ওকে আমি যখন রান্না করে খাওয়াইছি, খাওয়ার পর ও বলতেছে ভাজিটা অনেক সুন্দর হয়েছে, এইভাবে তুমি আবার রান্না করবে, ভাজিটা আসলে অনেক সুন্দর হয়েছে। আসলে আমি সবসময় রান্নাবান্না ভালো করে রান্না করার চেষ্টা করি। আর রান্নাটা আসলে একটা আর্ট। প্রত্যেকটা মানুষ যে যেভাবে পারে এইভাবে রান্নাবান্না করে, বা তার মনের মতো করে, কেউ কাউকে কপি করে না। যাই হোক, সব কিছু মিলাই এই যে দেখেন, আমি এগুলো হচ্ছে আগের ভিডিও করা আছে, আমি এইভাবে মাদুর বিছিয়ে রান্নাবান্না করে রাখছি। আর সেগুলো আমি দেখাচ্ছি, দেখেন ভাজি আছে, তারপরে হচ্ছে এটা কি ডাল ভর্তা, তারপরে দেখেন মুসুরের ডাল, এগুলো করছি। আর হচ্ছে ওই যে লাউ ভাজি। আর দেখেন এখানে হচ্ছে গরম ভাত। আমি এভাবে ওকে খাওয়া দাওয়া, আসলে হচ্ছে এভাবেই আমরা মানে অন্য ভাড়াতে নিই না কেন, এখানে আমরা যা খাই তারপরে বাকিটুকু থেকে গেলে আবার রেখে দিই। আর আমি এই হচ্ছে স্টিলের পাতিলে রান্না করলে হয়তো বা কী করি, গরম রাখার জন্য ভালো করে কোনো তোয়ালা বা কোনো কিছু দিয়ে পেঁচায় সুন্দর করে গরম থাকার জন্য রাখি। এই জন্য আমি অন্য কোনো ভাড়াতে নামাই না, ওইভাবেই রাখি। তা অবশ্যই আপনারা জানাবেন এতক্ষণ ধরে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। যাদের এই ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আয়রা অ্যান্ড মাসুম ব্লগটির পাশে থাকবেন। সবাই যে যেখানে আছেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।